মাদারীপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আয়োজন করা হয় কাবাডি খেলা। বিল পদ্মা নদীর পাড়ে ছিলার চরে জেগে ওঠা চরে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের ভিড়। প্রখর রোদে মাঠ কানায় কানায় পরিপূর্ণ, পরিণত হয় এক মিলন মেলায়। স্বপ্নের আলো মানবিক সংগঠনের উদ্যোগে জাতীয় এই খেলা দেখতে দুপুরের পর থেকে মাঠে আসতে শুরু করেন দর্শকরা। বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকে জাতীয় এই খেলা। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হয় ৪০ মিনিটের খেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বছরের বিশেষ বিশেষ দিনে এমন আয়োজনের দাবি দর্শকদের। সবাই মিলে খেলা দেখতে এসেছি। হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা, আমরা সবাই খেলা পছন্দ করি। এরকম একটি আয়োজন দীর্ঘদিন পরে দেখলাম, আমি উদ্বেলিত, আনন্দিত। অনেক দর্শক এখানে আসে এবং তারা এই খেলাটা দেখা খুবই অনুপ্রাণিত হয়। ঈদ উল আজহা উপলক্ষে যে খেলা হইতেছে, এই খেলা খুব দেখে আমরা খুব আনন্দিত। মাদককে দূরে রেখে আমরা খেলাকে কাছে টেনে নিয়ে আমরা খেলা উপভোগ করবো এবং খেলাকে এনজয় করছি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। নিজেদের মনোবল চাঙ্গা রাখার পাশাপাশি দর্শকদের আনন্দ দেয়াই মূল লক্ষ্য ছিল বলে জানায় খেলোয়াড়রা। দর্শকরা যে আনন্দ উৎসব মুখর পরিবেশ দেখছি, আমরা আগামীতে চাই আরো এর চেয়ে সুন্দর পরিবেশে আমরা খেলাধুলা করবো ইনশাল্লাহ। সিলাসর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আজকে যে খেলার উপভোগ করেছে জনগণ, এই জন্য আজকে আমরা খেলেও খুব শান্তি পেয়েছি। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে শুধু কাবাডি খেলাই নয়, হারিয়ে যাওয়া সব ধরনের খেলা মাঠে ফিরিয়ে আনার কথা জানায় আয়োজকরা। যেটা তো জাতীয় খেলা, এটা প্রতি বছরে থাকবে ইনশাল্লাহ। যদি পারি আগামীতে ক্রিকেট, ফুটবল এগুলো আয়োজন করার আমাদের ইচ্ছা আছে। ১-০ সেটে প্রবাসী কিংস ক্লাবকে হারিয়ে জয়ী হয় বাংলার দামাল দল। খেলা শেষে অংশ নেওয়া দু দলের হাতে ট্রফি, নগদ টাকা, রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন আগত অতিথিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।